জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন, চট্টগ্রাম। সেন্ট্রাল সিটি হসপিটাল নামে একটা হসপিটালের বিরুদ্ধে আমাদের কাছে বাই টেলিফোন এবং আমাদের কাছে অনেক রোগীরা ফোন করে অভিযোগ করছে এখানে কোনো ডাক্তার থাকে না, নার্সের সেবা নাই এবং এখানে যে ক্লিনিকটা আছে সেখানে কোনো রোগী আসলে এখান থেকে বের হতে পারে না। আমরা এটা সত্য যাচাই করার জন্য আজকে এসেছি। আমরা দেখলাম এখানে নাই, ওয়াসার পানি নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, এখানে কোনো সেবার কোনো মান নাই। আমরা এই জন্য আমরা দেখলাম এখানে ভোক্ত অধিকার আইন এবং এখানে যদি কোনো ধরনের খারাপ হয়ে যায়, রুগী যদি কোনো মারাও যায় বা এখানে কোনো ল্যাব ফ্যাসিলিটি নাই, তো এখানে আমরা দেখলাম এই যে খারাপ অবস্থা, এটার জন্য আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আমরা জানানো দরকার মনে করে আমরা এখানে আসছি। এখানে এসে দেখলাম যে আসলে যে খারাপ অবস্থা, এখানে কোনো মালিক পক্ষের ক্লিনিক যারা চালায় একজন মানুষ ওদের নাই, একজন কেয়ারটেকার আছে, কোনো ধরনের কোনো ডাক্তারের কোনো চিহ্ন নাই, নার্সদের কোনো চিহ্ন নাই, কোনো স্টাফের কোনো জনবল কোনো স্টাফ নাই। তাহলে আমরা এখানে এই পরিস্থিতিতে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে এখানে কোনো রুগী যদি এসে রাত্রেবেলা অপারেশন করে বা কোনো কারণে যদি রুগী আসে এখানে আটকে যায় বা রুগী খারাপ হয়, মারাও যায়, তাহলে আমরা এটা সহ্য করতে পারবো না, আমরা লায়াবল হয়ে যাব। এজন্য আমরা আজকে এখানে মোবাইল কোর্ট করেছি। আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন, আমরা সরজমিনে সব কিছু দেখেছি। এখানে আমরা পরবর্তী পদক্ষেপের জন্য সবচেয়ে বড় কথা ওদের কোনো লাইসেন্স নাই, আমরা ওদেরকে আগে পূর্ববর্তী অনেক সময় ওদেরকে সুযোগ দিয়েছি, কিন্তু ওরা কোনোভাবে লাইসেন্স দেওয়ার জন্য ওরা এগিয়ে আসে নাই এবং এখানে ওরা যে পরিবেশটা আমরা দেখছি এখানে রুগী রাখার মতো পরিবেশ নাই। তাহলে আমরা এটা বন্ধ করার জন্য আজকে বাধ্য হয়েছি। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা আমরা কামনা করব। আপনাদের মিডিয়া ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখেন এরকম যদি কোনো ক্লিনিক, কোনো ডায়াগনোস সেন্টার যদি এরকম লাইসেন্সবিহীন অথবা খারাপ পরিবেশে যদি চলমান থাকে আমাদেরকে আপনারা জানাবেন, আমরা মোবাইল কোর্ট করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সকলকে ধন্যবাদ। এবং আরেকটা অভিযোগ হলো, এই যে আমার সামনে উনি আছে স্টাফ যে আছে, আমরা ওইটা অভিযোগ আগে শুনেছি, ওদের নিয়োগ দেওয়া হয়, বেতন দেওয়া হয় না। এই একটা স্টাফ এখানে সে আছে, 1 বছর ধরে সে আছে। তোমার কি নাম? আমার নাম গৌরাঙ্গ। 1 বছর ধরে সে আছে, তার কোনো বেতন দেয় না। এবং ডাক্তারদের অভিযোগ আমাদের কাছে আসছে, স্টাফদের অভিযোগ আসছে, ওরা রাখে কিন্তু ডাক্তারদের এবং স্টাফদের কোনো বেতন দেয় না। আমরা দেখি, আমরা এটা তদন্ত করে দেখব, যারা এখানে বসতেন আমরা তদন্ত করে দেখবো ওনারা কি আদৌ বসতেন কিনা, নাকি ওদের নাম ঝুলিয়ে রাখা হয়েছে সেটা দেখবো। আমরা যদি ওনারা যদি সাথে কথা বলে, ওনারা যদি বলেন যে আমরা বসতাম না, আমাদের নাম ঝুলিয়ে রাখছে, যদি তারপরে যদি ওনারা বসেন আমরা ওদের সাথে কথা বলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এখানে মূলত কোন ধরনের রোগীরাই এখান থেকে এসে পালিত, যেখানে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট নাই, পানি নাই। এখানে আমরা মূলত আসলে এখানে দালাল নির্ভর একটা হসপিটাল এটা। এখানে বিভিন্ন ধরনের অ্যাম্বুলেন্সকে এবং বিভিন্ন ধরনের ব্রোকার যারা আছে, দালাল যারা আছে, ওদেরকে কনভিন্স করে এখানে রুগী নিয়ে আসে গেট বন্ধ করে দিয়ে ওরা এখানে অপারেশন করে বা রুগী সেবা দেয়। পরবর্তী রুগীগুলো এসে আমাদেরকে আমাদেরকে টেলিফোনে বলে ওরা আমাদেরকে এখানে জুলুম করেছে, আমাদেরকে এখানে মানে খারাপ আচরণ করেছে আমাদের সাথে। লাইসেন্স না করেছিল এটা আমরা জানি, এটা 2015 সাল থেকে ওরা একেবারে কি শুরু থেকে ছিল না লাইসেন্স। ওদের ক্রাইটেরিয়ার মধ্যে লাইসেন্সের অনেকগুলো ক্রাইটেরিয়া। ফায়ারের জন্য ফায়ার সার্ভিসের অনুমোদন লাগে, পরিবেশ অনুমোদন লাগে, যেটা সুন্দর পরিবেশ থাকতে হবে, এবং নার্কোটিক্স অনুমোদন লাগে, ভোজ্য ব্যবস্থার অনুমোদন লাগে। এই ধরনের আমরা সার্টিফিকেট ওদের কাছে আমরা পাইনি। না, এখানে আমরা মাননীয় সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের সাথে আমি আজকে কথা বলেছি। ওনার ব্যাপারে ওনাকে নাম করে ওনাকে ওনার নাম ভাঙিয়ে ওনারা এই ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করছে। মাননীয় মেয়র মহোদয়ের স্পষ্ট কথা, যেখানে অন্যায় হবে, যেখানে কোনো ধরনের সুযোগ সুবিধা বঞ্চিত থাকবে, আপনি ব্যবস্থা নেন, আমি আপনার সাথে আছি। সিভিল সার্জন মহোদয় অলরেডি বলে দিয়েছেন যে এটা আসলে কোনো রোগীর পক্ষে কখনোই শুভকর হতে পারে না। তো এই জন্য আমরা ভোক্তা অধিকার আইন 2009 এবং বেসরকারি প্র্যাকটিশনার এবং ল্যাবরেটরি আইন বা ক্লিনিক আইন যেটা 1980 এই অনুযায়ী আমরা ক্লিনিকটাকে সিলগালা করে দিতে চাচ্ছি, এই আইন বলে। ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাম এবং পরিচয়? আমি জান্নাতুল ফেরদাউস, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ডিসি অফিস, চট্টগ্রাম। যেহেতু মালিক পক্ষকে উপস্থিত নেই, সেক্ষেত্রে কোনো জরিমানা পরিশোধ করার মতো মোবাইল কোর্ট আইনে ইনস্ট্যান্ট পরিশোধ করার মতো কাউকে পাচ্ছি না আমরা। এই জন্য আমরা কোনো জরিমানা করছি না, শুধুমাত্র সিলগালা করে দিচ্ছি। আপাতত আমরা এটা সিলগালা হবে, ম্যাজিস্ট্রেট মহোদয় আসছেন, এরপরে আমরা প্রয়োজনীয় আমাদের আইনগত পদক্ষেপ যেটা আছে আমরা দেখব। এখানে এটা বিগত সময়ে কীভাবে চলেছে
এবং যদি ভবিষ্যতে এটা এবার আইনগত কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা আমরা উদ্যোগ কর্তৃপক্ষ রেজওয়াল নামে একজন ডাক্তার আমরা শুনেছি, আমরা উদ্যোগ কর্তৃপক্ষের কাছে আমরা আজকে মোবাইল কোডের ব্যাপারে আমরা লিখিত অবহিত করব আমরা। ধন্যবাদ। আমি এটা বিল্ডিংটা 2015 সাল লাস্টে রেজওয়াল ইসলাম এক ব্যক্তিরে ভাড়া দিলাম, নুর ইসলামের ফোয়া বাড়ি হাটাদারি নাঙ্গলমোড়া। ওরও বাগাটা দিলাম তো 4 বছর লাই। ও 4 বছর হইবার আগে ও বিভিন্ন জায়গার মাঝে কি এই চুক্তিপত্র জালিয়াতি করছি, ইন্দারা খাওয়ানো করায় বিভিন্ন জায়গায় অভিযোগ করছি। আর বিল্ডিং 4 তলা আর 5 তলা করে ফেলাই ইনলে অভিযোগ করছি। বিভিন্ন জায়গায় অভিযোগ করার পর ও কোনোদিন কি পরিবেশের ছাড়পত্র লইন পারে আর স্বাস্থ্য লইন আর বিভিন্ন জায়গায় লইন পারে। বিস্কেন দিয়ে 2021 সালে একবার লইতে গিয়ে 15 দিন লাই। ইয়ার পরে বন্ধ গিয়ে এখনও এত বছর চল্লিশ অবৈধভাবে এতে মানে বিভিন্ন এত বছর চল্লিশ সবগুলো অবৈধভাবে চলছে। আমি বিভিন্ন জায়গায় অভিযোগ পর আমি অনেকে কখনো বিচার পাচ্ছি না। একটা মামলা আছে, আমি মামলা করছি, যখন উনি গড়বার মামলা করছে আমাকে 30 মাসের পারা প্রথমে দিন নাই, তারপরে 30 মাস উনি ডাক্তার বলতে আছে। আমি তো যেমন কোনোদিন রুগী চাইতে আমি দেখি নাই, কোনোদিন রুগী চাইতে দেখি না। ওনার কোনো দিকে একটা ছিলও পাই নাই, প্রেসক্রিপশন পাই নাই আমরা। আচ্ছা ওনার ছবি আছে। আমাকে আস্ত দেব না রেজওয়াল ইসলাম। উনি বিভিন্ন জন দিয়ে ধরছে। আগে ছিল আবু সালে সুমন, উনি আমাকে বিভিন্ন জনকে দিয়ে আমার হুমকি ধমকি দিচ্ছে। আমি আসি না এখানে, আপনার একজন সাংবাদিককে নিউজ করছে, ওনারও হুমকি ধমকি দিচ্ছে। এইগুলোর পরে এখন যখন সরকার হয়ে গেল তারপর পরে এখন দেখতে আছে আরও অন্য ভাড়ি আসি। আমার এক ব্যক্তি ফোন করলো, হুমকি দিচ্ছে তুমি এই বিল্ডিং আসবে কেন। ওই ব্যক্তি বলছে আমাকে আমি কি আমি সাংবাদিক খেলাফর সাধারণ সম্পাদক বলছে আমাকে। আমি তার কিছু জানিনি, আমি নাম জানি না। কিন্তু ওইটা নিয়ে আমি অভিযোগ করছি থানায়। মোবাইল নম্বরটা দিয়ে অভিযোগ করছি, আমি মোবাইল নম্বরটা থানাতে অভিযোগ করছি, আর্মির অভিযোগ করছি। যখন উনি আমাকে হুমকি দিছে, আমাকে মারি ফেলাবো, দড়ি ফেলাবো, বিল্ডিং আসতে পারবো না, আমি ওইটা প্রশাসনকে জানাইছি। তো আমি কোনো দিকে কোনো প্রক্রিয়া পাইনি। আর উনি প্রথম থেকে আমাকে 30 মাসে ভাড়া দেয় নাই। ইয়ার পরে আমাকে 6 মাসের ভাড়া দিছে 4 বছরে। ইয়ার পরে কী করলো, আমার একটা পড়তে গিয়া পাঠায় এই গড় ভাড়া। আমার নাম হচ্ছে মোহাম্মদ শহীদ মিয়া। আমার বাড়ি আমি তো আমার বিল্ডিংতে চাচ্ছি, আমি বাড়ার লাইতেও গেছি। আমি আমার বিল্ডিং আমি এত বছরের সাধন, আমি একদম প্রবাসী। আমি 30 বছর বিদেশ হারিয়ে টাকাগুলো কামাইছি আমার বিল্ডিং আমি থাকার জন্য। তো আমার বিল্ডিংয়ে আমি আসতে পারছি, থাকতেও পারছি না, হুমকি ধমকির জন্য। এখন উনি হোড়ও হাজিরা হচ্ছে না, হোড়ও যাচ্ছেও না। বিভিন্ন জন দিয়ে হাইলুমকি হচ্ছে, বিভিন্ন জায়গায় অফিসে গিয়া করে। তারপর হচ্ছে ওয়াসাই লাইন কাটে দিয়ে 7 লাখ টাকা বাকি, পরিবেশে বন্ধ করে দিচ্ছে। গ্যাসে কাটে নিয়েছি, গ্যাস লাইন কাটে নিয়েছি অনেক বছর আগে, অনেক টাকা বাকি। সবগুলো এখন আমার উপর আস্থা আছে। সবাই আমাকে ফোন করছে, আপনারা সাংবাদিক ভাইয়ের মাধ্যমে যদি আমার বিল্ডিংয়ে প্রশাসনের হাতে দেয়, প্রশাসন যদি আমার বিল্ডিং আমার যদি বুঝে দেয়, তাহলে আর সান্ত্বনা কামনা হইল। ইনার লাই বলে ওনার হাতে ধন্যবাদ জানাই সহযোগী।